আজ আমি সুরজিৎ দাস পাঠ করছি আমারই লেখা একটি কবিতা পরজনম। জানি এই পৃথিবীতে আমরা সকলে ক্ষণিকের অতিথি। জানি এই বিশ্বে স্বল্প স্থায়িত্ব আমাদের। এও জানি ভালোবাসার পৃথিবী ছেড়ে চলে যেতে হবে সকলকেই একদিন। চাইলেই থাকতে পারবো না চিরদিন। এই স্বল্পকালীন জীবনেই আমাদের আশা, আকাঙ্ক্ষা, লোভ, লালসা, কাম কামনা সব মেটাতে হবে। কিন্তু স্বল্পকালীন জীবনে কতটুকুই বা পেলাম, সেই চা পাওয়ার হিসাব কষতে যাওয়াটাই বুঝি বোকামি। কারণ সেখানে যখন দেখি কোনো হিসাব মিলছে না, তৈরি হচ্ছে বিরাট হতাশা। সেই হতাশা নিজের চারিদিকে ঘিরে রচনা করে এক অন্ধকারের প্রাচীর। ওই অন্ধকার বুকের উপর চেপে বসে জগদ্দল পাথরের মতো। বাকি জীবনটা পৃথিবীতে কাটে অতি বিষাদে। তখন ওই গানটা মনের মধ্যে বারবার ভেসে ওঠে, এই পৃথিবীর গাড়িটা থামাও, আমি নেমে যাব। আর চরম হতাশা মনের মধ্যে তৈরি করে আর এক নতুন জীবনের আশা। এইভাবে চলে আসে পরজন্মের কথা। আমরা সকলেই বুঝি পরজন্মের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, তথাপি ওই অজানা জন্মে সব সঁপে দিয়ে এই জীবনের শান্তি খুঁজি। কল্পলোকে বিচরণকারী কবিরা মানুষের মধ্যে স্বপ্নের বীজ রোপণ করে। তাই তো ভালোবেসে এই জন্মে পাইনি যারে, পরজন্মে স্বপ্ন দেখি তারে, আর রচনা করি তার সঙ্গে স্বপ্নের ঘরকন্যা। আরো ভাবি এই জন্মে যা যা না পাওয়া আছে, পরজন্মে মিটিয়ে নেব সব। আফসোস কিসের বা? মাঝে মাঝে মনে হয় বিদায় ঘন্টা আর কত দূর। যত তাড়াতাড়ি আসি ততই তো মধুর। দ্রুত চলে যাব পরজন্মে, যেখানে আছে আমার যত সুখ